समस्तस्तव देवी भेदा स्त्रियः समस्ता सकला जगत्सु त्ववैकया पूरितमन्नैवैतत् काते स्तुति स्तव्यपरापरुक्तिः सर्वभूता यदा देवी सर्गभुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुत एका वा भवन्तु परमो सुरेश्वरी चतुर्भुजां दशभुजामष्टादशभुजां शुभां त्रिपुरेशी विश्वनाथ प्रिया विश्वेश्वरी शिवम् अट्टहासमट्टहासप्रियां धूम्रविनाशिनी कमलां छिन्नमस्तां च मातङ्गी सुरसुन्दरी षोडशी विजयां भीमां धूम्रां च बगलामुखी। আজ আমরা জানব দশমহাবিদ্যার মধ্যে তন্ত্রের সবথেকে ভয়ঙ্কর অথচ করুণাময়ী ষষ্ঠ মহাবিদ্যা দেবী ছিন্নমস্তার সম্পর্কে বেশ কিছু অলৌকিক এবং অজানা তথ্য। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি একান্ত অনুরোধ করছি, যারা এই চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি এই ভিডিওটা আপনার বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তাতে আরও নতুন নতুন আধ্যাত্মিক অজানা তথ্য নিয়ে ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবে। তাহলে আসুন শুরু করা যাক আজকের অষ্টম পর্ব, দশমহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা দেবী ছিন্নমস্তাকে নিয়ে। ছিন্নমস্তা হলেন এক হিন্দু দেবী। তিনি ছিন্নমস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচণ্ড চণ্ডিকা নামেও পরিচিতা, যার অর্থ চণ্ডীর সবথেকে হিংস্র রূপ। মহাবিদ্যা নামে পরিচিতা যে 10 দেবীর পূজা গুহ্যতান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতমা। তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিতা মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্করী মূর্তি বিশেষ, যিনি নিজে তার কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত থাকে। তার কর্তিত কণ্ঠনালী থেকে সবেগে নির্গত রক্তধারার 3টির একটি স্বয়ং তিনি নিজে পান করেন এবং বাকি 2টি পান করেন জয়া এবং বিজয়া, যাঁর আর এক প্রতিরূপ ডাকিনী এবং বর্ণিনী নামী তার 2 সহচরী। হিন্দু দেবী ছিন্নমস্তা এখানে আমাদের আলোচ্য বিষয়, কিন্তু এনার কথা আলোচনা করতে গিয়ে একটা কথা না বললেই নয়। এনার সাথে বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর খুবই সাদৃশ্য লক্ষ্য করা যায়। এনার যে সিদ্ধ মন্ত্র তা হিন্দু দেবী ছিন্নমস্তার মন্ত্রের প্রায় অনুরূপ। এই বজ্রযোগিনী হলেন রত্নসম্ভব কুলের দেবী। মহামান বৌদ্ধ মতে পঞ্চধ্যানী বৃদ্ধের একজন হলেন রত্নসম্ভব। এই বজ্রযোগিনী দেবী পরবর্তীকালে হিন্দু দেবী ছিন্নমস্তা রূপে সমগ্র জগতে প্রকাশিত হয়েছিলেন এবং কালের নিয়মে বজ্রযোগিনী লুপ্তপ্রায় হয়ে যান। শুধুমাত্র বজ্রযান বৌদ্ধ এবং লামাদের মধ্যে এখনও এনার সাধনা প্রচলিত আছে। বজ্রযোগিনীর ধ্যান মন্ত্র থেকে জানা যায় বজ্রযোগিনী পীতবর্ণা ও নগ্না। তিনি স্বয়ং নিজ মস্তক কর্তি দ্বারা ছিন্ন করে বাম হস্তে বক্ষের নিকট ধারণ করেন। তার দক্ষিণ পদ প্রসারিত এবং বাম পদ সংকুচিত। কবন্ধ থেকে নিঃসৃত একটি রক্তধারা তার কর্তিত মুখে প্রবেশ করছে এবং অপর 2টি রক্তধারা তার 2 পাশে অবস্থিত 2 যোগিনীর মুখে প্রবেশ করে। এই 2 যোগিনীর নাম বজ্রবর্ণিনী, যিনি শ্যামবর্ণা, এবং বজ্রবৈরোচনী, যিনি পীতবর্ণা। তাদের ডান হাতে থাকে উদ্ধতক্ষিপ্ত কর্তি এবং বাম হাতে থাকে কপাল, যাহা হৃদয়ের কাছে রক্ষিত থাকে। আমাদের হিন্দু দেবী ছিন্নমস্তার মূর্তিও দেবী বজ্রযোগিনীর মূর্তির অনুরূপ, যা থেকে বলা যায় যে পরবর্তীকালে দেবী বজ্রযোগিনী ছিন্নমস্তাতে রূপান্তরিত হয়েছে। এখন যেখানে যেখানে ছিন্নমস্তার মন্দির অবস্থিত, যেমন রাজরাপ্পা,
উড়িষ্যা, হিমাচল প্রদেশ ইত্যাদি একসময় এই মন্দিরগুলো বৌদ্ধতান্ত্রিক কেন্দ্র ছিল এবং এই সব মন্দিরে বজ্রযোগিনীরই পূজা হতো। দশমহাবিদ্যার অন্তর্গত মা ছিন্নমস্তার মূর্তি আমাদের চোখে মহাভীমাং দংষ্ট্রাকরণং হলেও এর ভিতরেই নিহিত আছে এক মহারহস্য, যার ব্যাখ্যা করা যায় একমাত্র তন্ত্রের দ্বারা। আমি সম্পূর্ণ তন্ত্রের ব্যাখ্যা এখানে বলতে পারলাম না, তবে তার কিছুটা দিক আমি এখানে উল্লেখ করলাম। প্রথমেই আমরা দেখতে পাই দেবী ছিন্নমস্তার পায়ের তলায় এক মৈথুনরত যুগল বিপরীতভাবে অবস্থান করছে, যার একটি বৃহৎ আধ্যাত্মিক এবং তান্ত্রিক তাৎপর্য আছে। এই মৈথুনরত যুগল হলেন কামদেব ও রতি, যাদের মিলন দ্বৈতবাদের প্রতীক, অর্থাৎ পুরুষ ও প্রকৃতি তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত দেবী ছিন্নমস্তা এই দ্বৈত তত্ত্বের ওপর অধিষ্ঠান করে অদ্বৈত তত্ত্ব বা অদ্বৈতবাদ অর্থাৎ এক বেদ দিকে অগ্রসর হবার পথ দেখান। বিপরীতভাবে সঙ্গমে লিপ্ত এই মূর্তি নির্দেশ করে জন্মান্তর চক্র থেকে মুক্তি। এছাড়া নিজ হাতে মস্তক ছিন্ন করার অর্থ হল অহংকারকে ধ্বংস করা এবং কর্তৃত মস্তক থেকে রক্তের ধারা জীবনী শক্তির প্রবাহকে বোঝায়। দেবীর মূর্তিতত্ত্বের আরেকটি বৈশিষ্ট্য হল দেবীর ছিন্ন গ্রীবাদেশ থেকে প্রবাহিত হচ্ছে তিনটি রক্তের ধারা, যা বামে ইরা, দক্ষিণে পিঙ্গলা এবং মধ্যভাগে সুষমা নারীর প্রতীক। দেবীর বামে এবং ডানে যথাক্রমে ডাকিনী ও বর্ণিনীর ইরা ও পিঙ্গলা থেকে নিষ্কৃত রক্তধারা পান করেন, যা সাধককে ভোগ ও বাসনায় আবদ্ধ রাখে এবং ডাকিনীগণ সাধককে ভোগের প্রলোভন দেখিয়ে মুক্তি থেকে দূরে নিয়ে যায়। কিন্তু সাধক যখন সুষমা পথে অগ্রসর হয় ও বিশুদ্ধ চক্র অতিক্রম করে, ওই সময় দেবী নিজে তার বায়ুনারী সহস্রদ্বার স্থিত পরম গাত্রের সাথে মিলন করে এবং শিব শক্তির সাম্যরসের জ্ঞান দান করে সাধককে ব্রহ্মজ্ঞান এবং মুক্তি প্রদান করেন। ছিন্নমস্তা রূপের নিরবচ্ছিন্ন সৃষ্টিত তত্ত্বের মূর্ত এক শাশ্বত প্রতীক। ছিন্নমস্তার মূর্তি এক চিরন্তন সত্যের বাহক। জীবনকে বহন করে মৃত্যু, জীবন মৃত্যুর দ্বারা পুষ্ট হয় এবং জীবনই মৃত্যুকে যথার্থ দান করে এবং যৌনতার সর্বশেষ লক্ষ্য হল আরও একটি জীবন সৃষ্টি করা। এইসব নতুন জীবনও তারপর নবনব জীবন বহন করার স্বার্থে জরাগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত মৃত্যুতে বিলীন হয়। পদ্ম ও যৌন সঙ্গমরত যুগল জীবন ও জীবন সৃষ্টির আকুলতার প্রতীক। এরা ছিন্নমস্তক দেবীকে জীবন শক্তি প্রদান করে। দেবীর কবন্ধ থেকে রক্তের নির্গমন মৃত্যু ও জীবন শক্তির ক্ষয়ের প্রতীক। এই ক্ষয়িত শক্তি তার সহচরী যোগিনীদের মুখে প্রবেশ করে তাদের পুষ্ট করে। কালীর ন্যায় অন্যান্য ভীষণা হিন্দু দেবীগণ দৈত্যদের মুণ্ড কর্তন করে থাকেন, কিন্তু ছিন্নমস্তার মূর্তিতে দেখা যায় এক ভিন্ন চেতনা। তিনি তার নিজের শোণিতধারা ভক্ত তথা বিশ্ব চরাচরের ক্ষুণ্ণবৃত্তির জন্য দান করেছেন। এইভাবে তিনি দেবী রূপে জীবনদাত্রী। আবার এরই সঙ্গে যুগল মর্দন করে তিনি কালীর সংহন্ত্রী রূপের ব্যঞ্জনারও দোতনা করেন। ছিন্নমস্তা কুণ্ডলিনী শক্তি জাগরণের প্রতীক। যৌন সঙ্গমরত যুগল মেরুদণ্ডের শেষ অস্থির ওপর অবস্থিত মূলাধার চক্রের প্রতীক। কুণ্ডলিনী দেহের কেন্দ্রে সুষমা নদীপথে প্রবাহিত হয়ে ব্রহ্মতালুতে অবস্থিত সহস্রারে আঘাত করে। এই তত্ত্ব অনুযায়ী সুষমা দেবীর সহস্রারে এত জোরে আঘাত করে যে দেবীর মস্তক ছিন্ন হয়ে যায়। ঊর্ধ্বমুখে রক্তস্রোত চক্রের গ্রন্থি ছিন্ন করার প্রতীক। এই গ্রন্থি মানুষকে দুঃখিত, অজ্ঞ ও দুর্বল করে। ছিন্নমস্তক তুরীয় চৈতন্যের প্রতীক। কুণ্ডলিনী যখন সহস্রারে অবস্থানকারী শিবের সঙ্গে মিলিত হয়, তখন তিনটি রক্তধারা অমৃতের ধারায় পরিণত হয়। অন্যমতে ডাকিনী, যোগিনী ও ছিন্নমস্তা হলেন ইরা, পিঙ্গলা ও সুষমা নামে তিনটি সূক্ষ্ম নদীর মুক্ত ধারার প্রতীক। সুষমা মূলাধার ও সহস্রারের সঙ্গে যুক্ত হয়েছে। এটি মেরুদণ্ডের সমান্তরালে প্রবাহিত।
ইরা দক্ষিণ অণ্ড থেকে বাম নাসারন্ধ্র পর্যন্ত প্রবাহিত। শীতল চান্দ্রশক্তি ও মস্তিষ্কের দক্ষিণ ভাগের সঙ্গে এটি সংযুক্ত। পিঙ্গল বাম অণ্ড থেকে দক্ষিণ নাসারন্ধ্র পর্যন্ত প্রবাহিত। তপ্ত সৌরশক্তি ও মস্তিষ্কের বাম ভাগের সঙ্গে এটি যুক্ত। তিনি বলিদান করেন। সাধারণত দাসেরা তাদের প্রভুদের খাবার পরিবেশন করে, কিন্তু এখানে দেবী এই নিয়ম অমান্য করে এবং তার ক্ষুধার্ত পরিচারকদের তৃপ্ত করার জন্য তার রক্ত উৎসর্গ করেন। তার আত্মত্যাগ তার মাতৃত্বের প্রমাণ। তিনি কামনাকে অতিক্রম করেন। অন্যদেরকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার ক্ষমতা তখনই আসে যখন কেউ যৌন প্রবৃত্তিকে অতিক্রম করে। নগ্ন থাকায় দেবী যখন সহবাসরত দম্পতির ওপর পা রাখেন, তখন তার মধ্যে যৌন আকাঙ্ক্ষার চিহ্ন থাকে না। তিনি পবিত্র ও অপবিত্রর ঊর্ধ্বে। দেবী এবং তার পরিচারিকারা যৌন কার্যকলাপ রক্ত, খুলি এবং চুলের চারপাশে আরামে অবস্থিত বলে মনে হয়। সুতরাং তারা সকলেই একটি অতীন্দ্রিয় স্তরে আছেন। ছিন্নমস্তা দেবী হলেন তন্ত্রশক্তির আধার, যিনি অতুলনীয় আধ্যাত্মিক শক্তির অধিকারী। ছিন্নমস্তা হিন্দু সমাজে এক সুপরিচিত দেবী। বিভিন্ন দেবী মন্দিরের দশমাবিদ্যার সঙ্গে তার পূজা প্রচলিত। দেবী ছিন্নমস্তা একজন তান্ত্রিক দেবী। তন্ত্র অনুসারে তার পুজো করা উচিত। এককভাবে তার সার্বজনীন পুজো সুপ্রচলিত নয়। তান্ত্রিক, যোগী ও সর্বত্যাগীগণ বিরাচারী তান্ত্রিক মতে তার পূজা করে থাকেন। ধ্যান মন্ত্র ব্যতীত তার পূজা হয় না। তন্ত্রে বলা হয়েছে, ধ্যান বিনা দেবীর পূজা করলে তিনি সাধকের প্রতি কুপিতা হন। ছিন্নমস্তার শতনাম ও সহস্রনাম স্তোত্রে দেবীর ভীষণা প্রকৃতি ও ক্রোধের উল্লেখ আছে। এই সকল নামে তাকে প্রেত সেবিতা ও রক্তপানকারিণী রূপে বর্ণনা করা হয়েছে। দেহরম, মাংস ও ভয়ঙ্কর মন্ত্রে তার পূজা করা হয়। তন্ত্র সাধকগণ সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা লাভের জন্য ছিন্নমস্তার পূজা করেন। ছিন্নমস্তার মন্ত্র নারী বশীকরণের জন্য, কাউকে মন্ত্রচালিত করা বা কারোর ক্ষতি করার জন্য ব্যবহার করা হয়। কাব্যশক্তি, সুস্থতা, শত্রু বিজয়, বিঘ্নপরাশন, রাজপ্রসাদ লাভ, অন্যকে আকর্ষণ, শত্রু রাজ্য জয় ও মোক্ষ লাভ, মহাবিদ্যা আরাধনার এই সকল উদ্দেশ্য ছিন্নমস্তার পূজা করা হয়ে থাকে। গুরু ছিন্নমস্তার উপাসনা করতে ইচ্ছুক ভক্তের জন্য সঠিক পথ নির্ধারণ করেন। তন্ত্রের বেশ কয়েকটি পথ রয়েছে, যার মধ্যে দক্ষিণাচারম, বামাচারম এবং কৌলাচারম বেশিরভাগই অনুশীলন করা হয়। দক্ষিণাচারম বা তন্ত্রের ডান হাতের পথ সত্যের নীতির উপর ভিত্তি করে সাত্ত্বিক গুণ, যৌন সংযম, নিরামিষ ভোজ এবং ধ্যান সহ আত্মশৃঙ্খলার কঠোর অনুশীলনকে মুক্ত করে। তন্ত্রের বামাচরণ বা বাম হাতের পথ তামসের নীতির ওপর ভিত্তি করে। তামসিক গুণ বলতে বোঝায় মাংস, মাছ এবং অ্যালকোহল গ্রহণের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখা। এছাড়াও এর অর্থ হল সাধকের সম্পদ ব্যবস্থাপনা এবং যৌন মিলনের সময় কঠোর আত্মশৃঙ্খলা অনুশীলন করা উচিত। অন্য কথায়, সাধককে পঞ্চমাকার পথ অনুশীলন করতে হবে। এগুলি হল মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। কোলাচারম বামাচারমের অনুরূপ, কিন্তু দক্ষিণাচারমের কিছু উপাদানও বহন করে। এটি মধ্যম পথ, যা রাজসের নীতির ওপর ভিত্তি করে। যদিও সত্য এবং তমসা চরম গুণ, রাজস সাধকের জন্য একটি সহজে অনুসরণযোগ্য পথ। ছিন্নমস্তার সাধনা অদৃশ্য এবং অশ্রুত জগতে প্রবেশ করে। তন্ত্রসার, শাক্তপ্রমোদ ও মন্ত্র মোহদিদয়ে নামক তন্ত্রগ্রন্থে ছিন্নমস্তা ও অন্যান্য মহাবিদ্যার পূজা পদ্ধতি, যন্ত্র এবং ধ্যান মন্ত্র সহ অন্যান্য মন্ত্রের উল্লেখ রয়েছে। তন্ত্রমতে সাধককে নিজ নাভিতে যোনিচক্রের প্রতীক রক্ত সূর্যচক্র কল্পনা করতে বলা হয়েছে। মনে করা হয় এই চক্রের মধ্যেই ছিন্নমস্তার জনপ্রিয় রূপটির অবস্থান। তন্ত্রসার গ্রন্থে আরও বলা হয়েছে যে যদি কোনো নারী মন্ত্রে ছিন্নমস্তাকে আহ্বান জানান, তবে তিনি ডাকিনীতে পরিণত হন।
স্বামী পুত্র হারান এবং শেষে পরিপূর্ণ যোগিনী হন। শক্তি সঙ্গম তন্ত্রগ্রন্থে কেবল বাম মার্গে দেবীর পূজা করতে বলা হয়েছে। মন্ত্র মহোদধি গ্রন্থমতে স্ত্রী ভিন্ন অপর নারীর সঙ্গে যৌন সঙ্গম ছিন্নমস্তা পূজার অঙ্গ। শাক্ত প্রমোদ গ্রন্থেও পূর্বোক্ত মত সমর্থন করে যজ্ঞ ও রাত্রিকালে মদ্য ও মাংসযোগে দেবীর পূজার কথা বলা হয়েছে। কোনো কোনো স্তবে বলা হয়েছে দেবী রক্তে সন্তুষ্ট হন, তাই তার পূজায় রক্ত বলিদান করা হয়। শক্তি সঙ্গম তন্ত্রমতে একমাত্র বীরেরাই বাম মার্গে দেবীর পূজার অধিকারী বলে উল্লেখ করা হয়। শাক্ত প্রমোদ গ্রন্থে বলা হয়েছে সঠিকভাবে দেবীর পূজা না করলে দেবী পূজককে মস্তক ছিন্ন করে রক্তপান করেন। তারা এবং কালী মহাবিদ্যারা তাদের সাধকদের মধ্যে বৈরাগ্য দাবি করে, কিন্তু ছিন্নমস্তা সাধনায় সাধকদের ভয়ঙ্কর দেবীর বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য অবিচল থাকতে হয়। তার মন খাদ্য ও মল, জীবন ও মৃত্যু, জল ও মদের মধ্যে পার্থক্য করতে পারবে না। তাই আমি বিশ্বাস করি কেউ যদি সেই জগতের অন্তর্ভুক্ত না হয় তাহলে ছিন্নমস্তা সাধনা করতে পারবে না। সাধককে জীবনের তথাকথিত আনন্দ ত্যাগ করতে হবে এবং তার আধ্যাত্মিক লক্ষ্য অর্জনের জন্য তার রক্তের শেষ বিন্দুও উৎসর্গ করতে ইচ্ছুক থাকতে হবে। ছিন্নমস্তা দেবীর ভিত্তি পরকাল, অদৃশ্য শক্তি, শত্রু, গুপ্তচর বৃত্তি এবং আত্মাদের চারপাশে আবর্তিত হয়। আমরা সকলেই জানি যে রক্ত হলো আমাদের দেহ গঠনকারী গুরুত্বপূর্ণ তরল। দেবী সেই রক্ত গ্রহণ করেন, যার ফলে অবশেষে দেহের মৃত্যু হয়। একজন কালী সাধকের জন্য দেহ হাড়ের কাঠামো, একজন ললিত ত্রিপুরা সুন্দরীর ভক্তের জন্য এটি ইচ্ছা পূরণের একটি উপায়, একজন ধূমাবতী সাধকের জন্য এটি জীবনে দুঃখ ভোগ সহ্য করা। কিন্তু দেবী ছিন্নমস্তার জন্য শরীরের ধারণার কোনো অস্তিত্বই নেই। সুতরাং তার সাধনা এমন এক ধরনের আত্মার সাথে সম্পর্কিত যারা দেহের বাইরে জীবনকে দেখে। ছিন্নমস্তা সাধনা হল অন্ধকার তন্ত্রের পথ। এই নিবন্ধটি কোনো পরিস্থিতিতেই ছিন্নমস্তা সাধনাকে উৎসাহিত করে না। আমি বারবার এই সাধনা করার জন্য দীক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সাধককে জীবনধারা এবং খাদ্যাভ্যাসের বিধিনিষেধ মেনে চলতে হবে, যা নির্ভর করে একজন ব্যক্তি কোন সিদ্ধি অর্জন করতে চান তার ওপর। নিজ বাড়িতে ছিন্নমস্তা সাধনা করা কোনো মতেই উচিত নয়। ছিন্নমস্তা দেবীর সাধকরা ঐতিহ্যবাহী ধারার রীতিনীতি লঙ্ঘন করেন। যেহেতু দেবীকেই অদ্ভুত এবং বোঝা কঠিন বলে মনে হয়, তাই তার সাধকরা পারিবারিক জীবন থেকে দূরে নির্জন অঞ্চলে, বিশেষ করে শ্মশানে থাকেন। ছিন্নমস্তা সাধনাকে হালকাভাবে নেওয়া কখনোই উচিত নয়। বারবার মন্ত্র জপ করে সাধক দেবীকে প্রকাশ পেতে উৎসাহিত করেন, কিন্তু যখন তিনি তার পরিচারিকাদের সাথে আবির্ভূত হন তখন কেউ তার ভয়াবহ দৃষ্টিতে নিজের দেহ ত্যাগ করতে পারে। যদি কেউ তার পরিচারিকাদের শক্তি সহ্য করতে না পারে তাহলে জীবন অশান্ত হয়ে উঠবে। সাধকদের এমন দর্শন থাকতে পারে যা অন্যরা দেখতে নাও পেতে পারে। তারা তাদের কাছে পরিচারিকাদের উপস্থিতি অনুভব করতে পারে। তার সাধনায় একটিমাত্র ত্রুটি তাকে অসন্তুষ্ট করতে পারে। মা ছিন্নমস্তার সাধনায় সাধক হয় সিদ্ধ লাভ করেন অথবা তাৎক্ষণিক মৃত্যু লাভ করেন, অন্য কোনো উপায় নেই। তাই এই বিপজ্জনক পথে পরিচালিত করার জন্য একজন দক্ষ তান্ত্রিক গুরুর অবশ্যই প্রয়োজন। হিমাচল প্রদেশের চিন্তাপূর্ণী ছিন্নমস্তা মন্দির একটি শক্তিপীঠ। কথিত আছে এই মন্দিরে সতীর কপাল পড়েছিল। দেবী এখানে ছিন্নমস্তিকা এবং কপাল উভয় রূপেই পূজিত হন। বারাণসীর নিকটবর্তী রামনগরে ছিন্নমস্তা মন্দিরে তান্ত্রিকরা শবদেহ দিয়ে দেবীর পূজা করেন। ঝাড়খণ্ডের দেওঘরের নিকটবর্তী নন্দন পর্বত এবং রাঁচিতে অন্যান্য মহাবিদ্যার সঙ্গে ছিন্নমস্তারও বেদী রয়েছে। অসমের কামাখ্যা মন্দির চত্বরেও অন্যান্য মহাবিদ্যার সঙ্গে ছিন্নমস্তার বেদী বিদ্যমান। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরে একটি বিখ্যাত ছিন্নমস্তার মন্দির রয়েছে। নেপালের কাঠমান্ডু উপত্যকার চাঙ্গু নারায়ণ মন্দিরের কাছে একটি ছিন্নমস্তার মন্দির রয়েছে। তবে এগুলির ভিতরে সবচেয়ে প্রচলিত রাজারাপ্পায় অবস্থিত মায়ের মন্দির।
দেবী ছিন্নমস্তার পূজা অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা এবং তার প্রতীকবাদের সূক্ষ্ম বোধগম্যতার সাথে করতে হবে। তার নগ্নতাকে শ্রদ্ধা করা উচিত এবং তার চিত্রণে যৌন অবস্থানকে অশুদ্ধভাবে ভাবা উচিত নয়। কোনোভাবেই তার উপাসনা একটি নৈমিত্তিক এবং বাহ্যিক অনুশীলনের জন্য সুপারিশ করা হয় না। আপনাকে আধ্যাত্মিক রূপান্তরের সহজাত গ্রহণযোগ্যতার সাথে গভীর সৎ আধ্যাত্মিক প্রতিশ্রুতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা আবার ফিরে আসছি পরের পর্ব নিয়ে, যেখানে বর্ণিত থাকবে সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতীর বিষয়ে অনেক অজানা এবং অলৌকিক তথ্যসমূহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। জয় মহাকাল।